বাংলা করার কথা যে বলা হয়েছিল, কতটা কার্যকরী করবে? প্রথম রুট ম্যাপ কী হবে, প্রথম ধাপ কী হবে? দেখুন, বাংলার মানুষ তথাকথিত মা বোনের মা মাটি সরকার, যেটা শপথ গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তাকে বিসর্জন দিয়েছে তাদের মিথ্যাবাদিতা এবং তাদের দুর্নীতির জন্য। ভারতীয় জনতা পার্টি যে সোনার বাংলা তৈরি করার স্বপ্ন দেখে শ্যামাপ্রসাদের মাটিতে যে সরকার গঠন করেছে, তা শপথ গ্রহণের পর থেকে শুভেন্দুদার নেতৃত্বে মানুষের স্বার্থে কাজ করে চলেছে। এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বাংলার কোনায় কোনায় দুর্নীতিগ্রস্ত তোলাবাজি কিন্তু অনেক বন্ধ হয়েছে। তোলাবাজদের শায়েস্তা করা হচ্ছে, পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ার জন্য উৎপাতকারী দাঙ্গাবাজদেরকে ঠান্ডা করে দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে কর্মসংস্থান আর মা বোনেদের সুরক্ষার কাজ দ্রুত শুরু করে সোনার বাংলার দিকে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাবে। বিজেপিকে তো অবশ্যই সাধারণ মানুষরা আস্থা করতোই, আর এখন আরেকটু আস্থার প্রভাবটা বেড়েছে। আর সেদিক থেকে মূল কারণ কি মনে হচ্ছে আপনার, যে কেন সাধারণ মানুষ আস্থা করছে বিজেপিকে? আমি আপনাদের পোর্টালের মাধ্যমে হৃদয় থেকে ধন্যবাদ জানাবো কাঁথি থেকে কুচবিহার সমস্ত সেই রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী বাঙালি মা বোন ভাই বোনেদেরকে, দাদাদেরকে, যারা ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ 2026 সালে দিলেন। তাদের স্বপ্ন বাংলাকে দুর্নীতিমুক্ত করা এবং তাদের বিশ্বাস নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রে এবং শুভেন্দুদার নেতৃত্বে বাংলায় একটা নিপাট পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসংস্কৃতি সম্পন্ন ব্যবসায়িক উন্নতি সম্পন্ন এবং মা বোনেদের সুরক্ষা সম্পন্ন বাংলা তৈরি করতে বিজেপি পারবে এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ শুরু করেছি। মানুষ পাশে ছিলেন, মানুষ পাশেও আছেন এবং মানুষের স্বপ্ন আমরা পূরণ করব। বলছি দাদা, আজকে আপনি নগরায়ণ দপ্তরে ভিজিটে এসেছেন। আমরা যতদূর জানি বিভিন্ন দপ্তরে যেভাবে দুর্নীতি হয়েছে, তো আপনার দপ্তরে আজকে মিটিং করে বা আধিকারিকদের সাথে কথা বলে কি পেলেন? দেখুন, আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে ভারতীয় জনতা পার্টি যে দীর্ঘদিন ধরে প্রত্যেকটি পৌরসভাতে দুর্নীতির কথা বলেছে, তা আক্ষরিক করতে ধীরে ধীরে যেটা বলতে পারেন মাটির তলা থেকে বেরিয়ে আসছে। আজ নগরায়ণ দপ্তরের একাধিক যে আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলতে গিয়ে এটা আমি অনুভব করলাম যে দীর্ঘদিন ধরে কেন্দ্রের পাঠানো টাকা, অর্থাৎ জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনের টাকা এবং সুয়েজের জন্য অর্থাৎ নালী সহ বিভিন্ন যে পৌরসভার বর্জ্য পদার্থকে বয়ে নিয়ে যাওয়ার জন্য যে হাইড্রেনগুলো তৈরি করার টাকা এসেছিল, তা প্রায় পূর্ণভাবে লোপাট হয়েছে। এবং আধিকারিকদের অনেকেই স্বীকার করলেন যে তাদের কাছে সঠিক তথ্য না তুলে ধরার জন্যই প্রশাসনিকভাবে চাপ থাকতো, রাজনৈতিকভাবে চাপ থাকতো। আজ তারা মুক্ত কণ্ঠে ধীরে ধীরে স্বীকার করছেন এবং তাদেরকে পাশে নিয়ে আমরা দুর্নীতিগ্রস্ত সরকার যাদের বিসর্জন দেওয়া হলো, তাদের দুর্নীতির চাঁইগুলোকে ধরে মানুষের সামনে তাদের বিচার করে ছাড়ব। বলছি দাদা, আপনি তো একজন কৃষি নিয়ে কাজ করেন, সমস্ত কিছু আপনার দপ্তরও কৃষি দপ্তর। তো বিষয়টা হচ্ছে যে কৃষকদের নিয়ে আপনারা কি ভাবছেন, আগামী দিনে কিভাবে কৃষকরা, যেমন আমরা দেখলাম লাস্ট আলু চাষিরা ন্যায্য দাম পেল না, প্রচুর আলু চাষি মারা গেছেন, বৃষ্টিতে আলু পচেছে মেদিনীপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তো সেইগুলো নিয়ে কি ভাবছেন? দেখুন, আপনারা হয়তো এটা জানবেন, বিশেষত মিডিয়ার বন্ধুরা প্রায় এই ভিডিওটা ভাইরালও করেছেন, যে মোদিজি বলেছেন ভারতবর্ষের চাষিদের আয় দ্বিগুণ করতে হবে। এবং এটা শুধু একটা মৌখিক স্লোগান ছিল না, এটা বাস্তবের মাটিতে যাতে হয় তার জন্য এই দেশের বিভিন্ন রাজ্যে সেইভাবে কাজ চলছে। দুর্ভাগ্যক্রমে এই রাজ্যে এমন একটা সরকার ছিল যারা 15 বছর চাষিদের জন্য কোনো উন্নয়নমূলক কোনো কাজ করতে পারেনি। এরই ফলস্বরূপ আপনারা দেখেছেন কিষাণ সম্মান নিধির টাকা যারা প্রকৃত চাষি তারা পেতেন না। শাসক দলের তৎকালীন অবস্থায় যারা পদাধিকারী তারা ফেক ডেটা দিয়ে কিষাণ সম্মান নিধির টাকা নিত। আপনি যে প্রশ্নটা করলেন, শুধু মেদিনীপুর নয়, গড়বেতা, শালবনী, চন্দ্রকোনা সহ আমাদের মধ্যবঙ্গের যে বিস্তীর্ণ এলাকায় আলু চাষিদের জন্য এই বিপুল একটা আমরা যে সমর্থন পেয়েছি, তার একটাই কারণ আলু চাষিদের জীবনযাত্রার মান উন্নয়ন বিজেপি সরকার করতে পারে। এবং এটা মৌখিক স্লোগান না, আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের বলি। মমতা সরকার যতবার বাধা দিয়েছে, কেন্দ্র থেকে কিন্তু আলু চাষিদের পাশে দাঁড়ানোর একাধিকবার চেষ্টা করা হয়েছে। এই বিপন্ন পরিস্থিতির মধ্যে ভোটের আগেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পেশালভাবে দুটি প্রকল্পের মাধ্যমে ট্রেনের ব্যবস্থা করেছিলেন, মালগাড়ির, যাতে এখানকার আলু চাষিরা তাদের আলু সরাসরি অন্য রাজ্যে পাঠাতে পারেন। ভিন রাজ্যে আলু চালানের নাম করে একটা যে সিন্ডিকেট চলতো, যারা এখানকার চাষিদেরকে একেবারে বঞ্চনার শিকার করেছিল, সেই সিন্ডিকেটকে ভেঙে কিন্তু মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনে আলু চাষিদের আর্থিক এবং সামাজিক উন্নয়ন ভারতীয় জনতা পার্টির প্রধান লক্ষ্য হবে। আমরা সর্বদাই দেখেছি কিষাণ মোর্চা কৃষকদের জন্য ভেবেছেন,
তো এবার নেক্সট পদক্ষেপ কী হবে, প্রথম স্টেপ বাংলায় বিজেপি জেতার পরে? আজ নগরায়ণ দপ্তরে আসার আগে আমি কৃষি দপ্তরেও গেছি এবং সেখানকার আধিকারিকদের সাথে প্রথম যে আলোচনা হলো কিষাণ সম্মান নিধি প্রকৃত যাতে চাষিরা পায় তার ব্যবস্থা নেওয়া। জেলায় জেলায় ব্লকে ব্লকে এডিও অফিসারদেরকে বলা হচ্ছে তারা যেন সার্ভে করে যারা চাষের সাথে যুক্ত নয় এমন ফেক ডেটা হোল্ডারদের নাম ডিলিট করে প্রকৃত চাষিদের নাম নথিভুক্ত করে তারা যাতে কিষাণ সম্মান নিধি পরবর্তী কিস্তি পায়। কিষাণদের জন্য আরেকটা আশীর্বাদ স্বরূপ ফসল বীমা যোজনার টাকা, যারা যে চাষিরা বিভিন্নভাবে চাষ করে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ফসল বীমার টাকা যাতে পায়, রাজনীতির রং না দেখে রাজনৈতিক পরিচয় না দেখে শুধু চাষির পরিচয় নিয়ে তারা যাতে এই উপকারগুলো পান সেটার নির্দেশ যাতে তারা দ্রুত দেন এই বিষয়ে কথা হয়েছে এবং তারা কথা দিয়েছেন খুব দ্রুত এই পদক্ষেপ নেওয়া হবে। গত 15 বছরে কিন্তু বেশ অনেক আমরা দেখি দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলতে গেলে এসএসসির যে পরীক্ষা সেখানেও কিন্তু অনেক দুর্নীতি দেখেছি আমরা। এবার এই নতুন সরকার গড়ার ফলে বাংলায় ঠিক কেমন পদক্ষেপ নেবে এবং কীভাবে যুব শক্তি মানে যুবদের সমাজ তাদের কী করে মানে একবারে বিজেপি থেকে টেনে নেবে? টানার কিছু নেই। যুবক যুবতী এই রাজ্যের যে যুবক যুবতী তারা প্রত্যেকে জানেন যে ভারতীয় জনতা পার্টি তাদের আস্থার একমাত্র স্থান। সঠিক সময় এসএসসি পরীক্ষা শুধু নয়, পাবলিক সার্ভিস কমিশন সহ রাজ্য সরকারের প্রত্যেকটি সরকারি দপ্তরে বছরে সঠিক সময়ে পরীক্ষা এবং পরীক্ষার পরে তাদের যাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় এই লক্ষ্যটা আমরা রেখেছি। একটু পূর্বতন একটা টপিকও বলে রাখা প্রয়োজন, যতগুলো কৃষি সমবায় এই রাজ্যে রয়েছে সেটা কালিম্পংয়ে হোক কিংবা রামনগরে, কৃষি সমবায় কেন্দ্রীয়ভাবে হাজার হাজার কোটি টাকা সহযোগিতা পেয়েছে কৃষকদের মান উন্নয়নের জন্য। আর পূর্বতন সরকার কৃষি সমবায়ের টাকাগুলো অপচয় করেছে, কোনো প্রপার অডিটিং হয়নি। এটারও নির্দেশ কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিভিন্ন আধিকারিকদের কাছে এর আগে করা হয়েছিল। আজ প্রশাসনে শুভেন্দু অধিকারী বসার পরে প্রশাসনিকভাবে এই পদক্ষেপ নিয়ে কৃষি সমবায় তো যে বিপুল দুর্নীতি হয়েছে সেটাও আমরা কিন্তু ধীরে ধীরে দূর করব। তাহলে বাংলার যে যুব সমাজ তাদের জন্য কি বলবো নেক্সট পদক্ষেপ, তাদের কি সত্যি চাকরি বাকরি বা ঠিক? অবশ্যই আমি ভাই বোনেদের কাছে আবেদন করব, চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমরা বিজেপিকে ভোট দিয়েছো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার যে কথা বিজেপি দিয়েছে তা পূরণ করা হবে। পরীক্ষার প্রস্তুতি নাও, জীবনকে তৈরি করে আমরা তোমাদের পাশে আছি। যেরকম আমাদের একটা বড় আক্ষেপ ছিল রাজ্যের সকল মানুষদের যে চাকরি নেই আমাদের রাজ্যে, এমন একটা কথা চলছিল আগের সরকার যখন ছিল, তাহলে এখন বিজেপির মেন পদক্ষেপ কি হবে? চাকরি, আমি যেটা বললাম, সঠিক সময় চাকরির পরীক্ষা না হলে ভাই বোনেরা যাবে কোথায়? হয় তাদেরকে কম টাকার বেতনে বাইরে চলে যেতে হবে, আর না হলে ছোটোখাটো ব্যবসা করতে হবে। আমরা তো চপ শিল্পকে শিল্প বলতে পারি না। এই নগরায়ণ দপ্তরে এসেও দেখছি এখানে অনেক চুক্তিভিত্তিক ভাই বোনেরা কাজ করছেন, যাদেরকে বছরের পর বছর একটা নগণ্য বেতন দিয়ে তাদেরকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। 10 বছরের উপর এখানে অনেক কর্মীরা আছেন চুক্তিভিত্তিক, বেতন পাচ্ছেন এখনও 9,200 টাকা। 2026 সালে 9,200 টাকায় কতজন নিজেদের পরিবার টানতে পারবেন? তো আমি আবারও বলছি, চুক্তিভিত্তিক চাকরি কখনোই সমস্যার সমাধান না। সরকারকে পূর্ণাঙ্গভাবে 60 বছর বয়স পর্যন্ত সরকারি চাকরি দিতে হবে। বিজেপি সরকার এটা দিতে পারবে। ভাই বোনেদের কাছে আবার আবেদন করব, চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো। 2027 সালের মধ্যে একাধিক চাকরির পরীক্ষার নোটিফিকেশন আসবে, পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিজেদের জীবন তৈরি করো। বিজেপি সরকার তোমাদের পাশে আছে। এবার একটা কথা বলি, ফলতায় যে পুনর্নির্বাচন হলো আবার, তো সেক্ষেত্রে দেখা গেছে আমাদের কিন্তু বিজেপি কিন্তু আবার জিতলো, মানে বিপুল ভোটে জিতেছে বিজেপি টিএমসির তুলনায়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টিএমসির বেশ কিছু নেতা বা অনেক সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে যে তারা নাকি ভোট চুরি করেছে বা বিভিন্ন রকমভাবে কিন্তু ভোটে জিতেছে, কোনো রকম মানে প্রপার ভোট নয় সেটা। কি বলি, ডায়মন্ড হারবারের সাধারণ মানুষ বিগত এতগুলো বছরে কটা নির্বাচনে সঠিকভাবে নিজের ভোট দিতে পেরেছেন, এটাই প্রমাণস্বরূপ আজকে ফলতায় দেবাংশুদার বিপুল ভোটে জয়। যেখানে তথাকথিত পুষ্পা বড় বড় ডায়লগ দিয়েছিল, পুষ্পার কিন্তু শক্তির উৎস কালীঘাটের ওই ভাইপোই ছিল। তোলাবাজ ভাইপোর আশীর্বাদে এই তথাকথিত পুষ্পা, আল্লু অর্জুন শুনলে আমার মনে হয় সুস্থ থাকতে পারবেন না, যেরকম একটা তোলাবাজের একটা চেলা বলছে যে সে নিজে নাকি পুষ্পা কখনো ঝুঁকবে না। তো আমার বলার উদ্দেশ্য এটাই, ফলতার মানুষ এতদিন আক্ষেপ করতেন তাদের ভোট চুরি হতো, প্রকৃতভাবে চুরি হতো, এবং চুরিটা সহজভাবে হতো না, প্রাণ ভয় নিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়ে সেই ভোটটা চুরি হতো। গণতন্ত্রের সঠিক উৎসব হিসেবে ফলতার পুনর্নির্বাচন এবং দেবাংশুদার 1 লক্ষ ভোটের উপরে জয় এটাই প্রমাণ করে মানুষের মনে কতটা ক্ষোভ ছিল। তারা সেই ক্ষোভের জবাব দিলেন। পিসি ভাইপো ভাসান গেছে, পুষ্পা পালিয়ে বেড়াচ্ছে, ফলতায় গণতন্ত্র প্রতিষ্ঠা। টিএমসিরা তো বলছে যে একেবারে নাকি বিজেপিরা নাকি বাংলা বিভাজনের রাজনীতি করে। কাঁদবে, তাদের এখন কান্নার দিন শুরু হলো, আরও অনেক কান্না হবে। সুজিত বসুর ছেলে কাঁদছে,
সুজিত বসুর মতো আরও হাজারটা সুজিত বসু এক এক করে জেলে যাবেন, কারণ তারা বাংলার মা বোনেদের, বাংলার যুব সমাজের, বাংলার সাধারণ মানুষ, বাংলার চাষি কোনো স্থান তারা বাদ রাখেনি চুরি করতে। আর চুরি যারা করে পকেট ভরিয়েছে তাদের ফল তো দিতেই হবে। এখন তাদের হিসাব দেওয়ার সময় এসেছে। কান্না যদি করতে হয় কাঁদুন। মানুষ এগুলো আপনাদের বিশ্বাস আর করে না, মানুষ বিজেপির কথাতেই বিশ্বাস করে। ওই দাদা, আমার একটা শেষ প্রশ্ন বলছি, যেভাবে একের পর এক মানে নেতা নেত্রী সবাইকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন, এরপর তো জেলের জায়গা হবে না, মানে কি করবেন? বাড়ানো হবে। কারাগার মন্ত্রী আমাদের যিনিই হবেন, এখনও তো অনেক মন্ত্রিসভা ঘোষণা হয়নি। কারাগার মন্ত্রীকে আমি আগে থেকেই যিনিই হন না কেন, আমি তো বলে রাখবো, অনেকগুলো বড় বড় মাঠ রয়েছে প্রত্যেকটা জেলায়, আরও বড় বড় জেল বানিয়ে রাখুন। কারণ তৃণমূলের পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে, কর্পোরেশন থেকে তথাকথিত সাংসদরাও যে পরিমাণে চুরি করেছে, বছর 10 আগে যারা সাইকেল চালাতো আজ তারা প্যাজেরো আর 90 লাখি অডি আর বিভিন্ন ধরনের দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের পকেট থেকে টাকা বার করতে হবে, আর নাহলে তাদের জেলে দিতে হবে। তাই বড় বড় কারাগার তৈরি করুন, চাকরির সাথে সাথে বড় বড় জেলেরও দরকার আছে। আর কয়েকটা জেলকে তো মিউজিয়াম বানিয়ে রাখা হয়েছে। একদম একদম একদম, আমি এটাই কমেডি। তবে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে তৃণমূলের চোরগুলোর কাছে মাইক্রোফোন তোলার আগে একটা কথা জিজ্ঞেস করবেন, আর হেরে গিয়ে কেমন লাগছে। পার্থ চ্যাটার্জির সামনে আমি দেখলাম একটা তথাকথিত রেপুটেড টিভি জার্নালিস্ট যখন বলছে পার্থ চোর, সে তেলে বেগুনে জ্বলে উঠছে। যার খাটের তলা থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে তাকে চোর বলা হবে না তো কি বলা হবে? তিনি তো স্বামী বিবেকানন্দ নন। তাই কাঁদতে থাকুন, মিডিয়ার সামনে উল্টোপাল্টা কথা বলতে থাকুন। মানুষ জানে আপনারা চুরি করেছে, তার জন্য আজকে বিজেপি সরকার এসেছে। একটা প্রশ্ন আছে যে এই যে বলা হচ্ছে মুসলিমদের গরু কুরবানি নিয়ে বিতর্ক উঠছে, বা যে এই সাম্প্রতিক যেটা চলছে রাজনৈতিক ব্যাপারটা, সেক্ষেত্রে কি বলবেন আপনারা? কুরবানি দেওয়াটা যদি রাজনৈতিক আর ধার্মিক একটা শক্তি প্রকাশের বা বহিঃপ্রকাশের একটা স্থান হয়, তো আমি তো বলবো আপনারা ভুল জায়গায় এখন হাত চালাতে যাচ্ছেন। কুরবানি করতে গেলে নিয়ম মেনে করতে হবে, না হলে করা যাবে না। এটা সনাতনীদের পবিত্র ভূমি। আপনারা এতদিন সনাতন বিরোধী শক্তির আশকারাতে অনেক কিছু করেছেন, এবার নিয়মে হাঁটুন। কারণ নিয়ম বিরুদ্ধ হলে এখানে আর পিসি ভাইপোর সরকার নেই যা আপনাদেরকে বাঁচাতে পারবে। নিয়মে হাঁটুন, নিয়ম মেনে চলুন। সাধারণ নাগরিকের মতো সমস্ত নিয়ম মেনে চললে সরকার আপনাদের জন্য কোনো বিরোধী পদক্ষেপ নেবে না। নিয়ম বিরুদ্ধ হলে কপালে দুঃখ রয়েছে, এটুকু বলতে পারি। আর একটা কথা, বাংলার যারা রয়েছেন নারীরা, তাদের তো মেন একটা কথা ছিল তারা নিরাপত্তা নেই, তার জন্যই মেন আজকে এই হাওয়া বদল। সেইখানে দেখতে গেলে কিন্তু মানে এটা বলুন যে আর কি কি ভাবছে, অলরেডি দেখছি আমি একটা কথাই শুধু বলবো, যোগীজির যে যোগী মডেল উত্তরপ্রদেশকে ঠান্ডা করেছে, সেখানে কর্মসংস্থান এনেছে, মা বোনেদেরকে সুরক্ষিত করেছে। যোগীজির মতোই আমাদের শুভেন্দুদা যেভাবে কাজ শুরু করেছেন, মা বোনেদের সুরক্ষা, যেটা একটা খুব বড় প্রশ্ন, যার জন্য মানুষ আমাদেরকে বারবার ভোট দেওয়ার জন্য কথা বলেছেন এবং ভোট দিয়েওছেন। মা বোনেদের সুরক্ষা আমাদের টপমোস্ট প্রায়োরিটির মধ্যে রয়েছে। জেলায় জেলায় মহিলা পুলিশ আরও আধিকারিক নিয়োগ হবে এবং উচ্ছৃঙ্খল বাহিনীকে দমন করে একটা সুশৃঙ্খল সমাজ, বাঙালি মা বোনেরা যাতে রাস্তাঘাটে রাতে ঘুরতে পারেন, কাজে যেতে পারেন, সেই সমাজ যাতে তৈরি হয়, আমরা সেই দিনটাকে ফিরিয়ে আনবো, এটুকু কথা। স্বাধীনভাবে বাঁচতে পারবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, সেই আশাতে তো মা বোনেরা ভোট দিয়েছেন। আজকে আমরা এই তথাকথিত উন্নয়নের তিলোত্তমা কলকাতায় আমরা যে এত বিপুল ভোটে জিতেছি, মানুষ যদি ভোট না দিত তাহলে আমরা জিততে পারতাম? সেখানে মা বোনেরাও রয়েছেন। গ্রামে, নগরে, শহরে বহু জায়গাতেই ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমি দেখেছি আমাদের প্রতি, মোদিজির প্রতি মানুষের যা আস্থা, মা বোনেদের যা ভালোবাসা, সম্মান এবং বিশ্বাস, সেটারই বহিঃপ্রকাশ 2026-এর বিপুল জয়। তো সুরক্ষিত এবং নিষ্ঠা ভরে কাজ করবে এমন প্রশাসন মা বোনেদের জন্য কাজ করবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, আমি এটুকু কথা বলি। তাহলে আগামী 5 বছর যে মানে ভাবছি আমরা আগামী 5 বছরে কি কি গুরুত্বপূর্ণ একবারে কাজ মানে ভাবছেন লক্ষ্য? কর্মসংস্থান, চাষিদের সুরক্ষা, মা বোনেদের সুরক্ষা এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত একটা সরকার, যেখানে রাজনীতির রং দেখে না, কাজের জন্য প্রয়োজনে সরকার কাজ করবে, প্রশাসন কাজ করবে, কারোর প্ররোচনা নয়, কোনো কাটমানির জন্য নয়। এই 4টা পয়েন্ট ইম্পর্টেন্ট। এই 4টা পয়েন্টের উপরেই মানুষ ভোট দিয়েছে, অধিকাংশ মানুষ। বাকি আরও অন্যান্য পয়েন্ট রয়েছে, শহর কলকাতার উন্নয়ন রয়েছে, খড়গপুর, মেদিনীপুর বা বাঁকুড়া, পুরুলিয়া বা বিভিন্ন উত্তরবঙ্গের কালিম্পং, কুচবিহারের গুরুত্ব বাড়া, শিলিগুড়ির গুরুত্ব বাড়া, চিকেন নেকের গুরুত্ব, আরও অনেক পয়েন্ট আছে। বাট এই 4টা পয়েন্ট টপ মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলো পূরণ হবে এবং হওয়ার জন্যই বিজেপি সরকার তৈরি হয়েছে। একটু সময় দিন, এক কাজ দেখতে পাবেন। বলছি, ডিজের বাড়িতে পুলিশ যাচ্ছে, কিন্তু ডিজেকে কবে ধরবে? মানে বাংলার মানুষ হবে, একটু ডিজের আওয়াজটা শুনুক। ঢাকঢোল পিটানোর আওয়াজ তো তাদের ভালো লাগে না, তারা ডিজের কাহিনী বলেছিল বাংলার মাটিতে। তার একটু সাউন্ড সিস্টেমটা চেক করা হচ্ছে, এবারে ডিজেকে তুলে নিয়ে গেলে তো সাউন্ড সিস্টেম ভেঙে যাবে। তা আওয়াজ শুনে একটু আনন্দ নেওয়া হোক,
তারপর তুলে নেওয়া তো হবে, সময়ের অপেক্ষা মাত্র। আমাদের রাজ্যে যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বেশ অনেক কটা প্রকল্প তিনি বলেছেন করবেন, অবশ্যই সত্যি কি অবশ্যই সবকটাই হবে? দেখুন 20 দিনও হয়নি, আজকে 27 তারিখ জয় শ্রীরাম। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই, এই যে দেখছেন তো এই মানুষরা জয় শ্রীরাম বলতে কলকাতায় ভয় পেতেন, এটার কারণ একটাই ছিল যে মানুষ ভোটটা দিতে চাইলেও বিজেপি বা যে কোনো ধরনের বিরোধী দল করলে শাসক দল, তৎকালীন শাসক দল পিসি ভাইপোর তোলাবাজ তৃণমূল প্রাণ কেড়ে নিতেও বা চাকরি কাড়ি নিতেও এক মুহূর্ত দ্বিধা করতো না। শুভেন্দুদা যা বলেছেন সময়ের অপেক্ষা সেগুলো পূরণ হওয়া, একটু সময় দিন, সরকারটা 20-22 দিনে হয়নি, সমস্ত মন্ত্রীরাও চেয়ারে বসেননি। কাজের গতি কাকে বলে, ডবল ইঞ্জিনের গতি কাকে বলে সেটা আপনারা দেখবেন। বাংলা পূর্ব ভারত শুধু না, গোটা ভারতকে আবার নতুন করে দিশা দেখাবে শুভেন্দুদার নেতৃত্বে।